Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel Bangladeshi Canadian Mom. আজকে আরো একটি নতুন গার্ডেনিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আজকের ভিডিওটা আপনারা খুব বেশি এনজয় করবেন, কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার গার্ডেনের সবজির ফলন কেমন হলো, কোন কোন সবজিগুলা কি পরিমাণে ফলন হয়েছে সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। আশা করি মনোযোগ দিয়ে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, আর আপনাদের সুন্দর সুন্দর ভ্যালুয়েবল কমেন্টগুলো আমাকে জানিয়ে যেতে ভুলবেন না। আর যদি কোনো আদেশ উপদেশ এবং অ্যাডভাইস দেওয়া থাকে সেগুলো আমাকে অবশ্যই আপনারা আমার কমেন্টস বক্সে জানিয়ে দিয়ে যাবেন। আমি আসলে আপনাদের কমেন্টসগুলো পড়তে খুব বেশি ভালোবাসি, তাই আর কি আপনাদের সাথে আমার নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ পাই। তো এই যে আমি আপনাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম টমেটো গাছের 1G 3G 2G 3G কাটিং। তো যাই হোক, এই যে দেখেন আমার গার্ডেনে কত থোকায় থোকায় টমেটো ধরেছে। এগুলো হচ্ছে ইটালিয়ান টমেটো। তো আমি দুই ধরনের টমেটো গাছ লাগিয়েছি, তিন ধরনের লাগিয়েছিলাম, বাট একটা চেরি টমেটো আলাদা টাইপের লাগিয়েছিলাম, সেটা আসলে একবার আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সেটা আসলে জংলি একটা টমেটো গাছ ছিল। তো যাই হোক, ধোকা তো ধোকাই খেয়েছি। তো এই টমেটোগুলো কিন্তু খেতে খুব বেশি সুস্বাদু। আমি তো এমনি এমনি খেতে পারি। আপেলের মধ্যে যে পরিমাণ ভিটামিন আছে একটা টমেটোতে, কিন্তু তার চেয়ে বেশি পরিমাণ ভিটামিন কার্যকর মানে বিদ্যমান থাকে। তো ভিউয়ার্স, এই যে আবার এখানে চলে আসলাম শিম গাছের মাচার নিচে। তো শিম গাছের মাচার নিচে কত থোকায় থোকায় শিম ধরেছিল আপনারা তো অবশ্যই দেখলেন। আমি এই ভিডিওটা কিন্তু আমার আসলে প্রথমবারের মতো মানে সবজি কালেক্ট করার ভিডিও ছিল। আর যখন গার্ডেনিং করেছি তখনকার ভিডিওগুলো তো আপনাদের সাথে একে একে শেয়ার করেছি, যতটুকু সম্ভব হয়েছে ততটুকু। তো এই যে আমি প্রথমবারের মতো সবজি কালেক্ট করার জন্য ব্যাকইয়ার্ডে চলে আসছিলাম, আর তখনই আপনাদের সাথে যে ভিডিওগুলা আপনাদের জন্য এই ভিডিওগুলা করেছি। তো ভিউয়ার্স, আমার আসলে খুব বেশি ভালো লেগেছিল এই শিমগুলা দেখে আর টমেটোগুলা দেখে। আর আমার কাছে বাগানের মানে মরিচগুলোও কিন্তু খুব বেশি ভালো হয়েছে। আর এখন যেহেতু আমি মানে ভয়েস দিচ্ছি এই পর্যন্ত, এখন তো সামারের প্রায় শেষের দিকে, তো আমার গার্ডেনের আসলে টোটালি অন্যান্য সবজিগুলোর ফলন তেমন একটা ভালো হয় নাই। শুধু শিম, টমেটো আর মরিচের মানে ফলনগুলো একটু ভালো হয়েছে, সবজিগুলার ফলন। আর অন্যান্য সবজি তেমন ভালো হয় নাই, জুকিনি তো একটাও হয় নাই। তারপর আমি বুঝলাম না এবছর কেন জুকিনি একটাও হলো না। 5-6টা গাছ লাগিয়েছি, একটা গাছও একটা জুকিনি হয় নাই। তো যাই হোক, এটা আসলে আমার লাক ফেভার করে নাই। প্রতি বছর তো অনেকগুলো করে জুকিনি হয়, আমি সবাইকে দিয়ে দিয়ে খাই, মানে নিজেও খাই আবার সবাইকে শেয়ারও করি। তো যাই হোক, আসলে আমার ভাগ্যে ছিল না, তো সেজন্য হয়নি হয়তো। আর বেগুন মোটামুটি হয়েছে অল্প কয়েকটা, আর লাউ এতদিন হয়নি। একটা লাউ আমি এর আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা গত শনিবারের ব্লগটা ছিল। আর এই পর্যন্ত এখনও লাউ তেমন আসে নাই, ছোট ছোট আসছে, সেগুলা এখনও বড় হয় নাই। তবে একটা লাউই এই পর্যন্ত আমি খেয়েছি, তো সেটা তো অলরেডি আপনাদের সাথে শেয়ারই করে ফেলেছি। আর এই যে আমার ব্যাকইয়ার্ডের যে শিম গাছের মাচা, এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে লাউ গাছের আমি পাতা খেয়েছি, পাতা মানে ডোগা পাতা দিয়ে তরকারি রান্না করেছি, কিন্তু লাউ যে একটাই হয়েছিল। আর কুমড়া গাছগুলো যে ছোট ছোট কুমড়া গাছগুলো লাগিয়েছিল, 2 রকমের কুমড়া গাছগুলো আসলে ছোট ছোট কুমড়া গাছগুলো মরে গিয়েছে। আর বড় কুমড়া যে গাছটা, সেটা এখনও আছে, বাট কোনো ফুল আসেনি আর কুমড়াও হয়নি। আর লাউয়ের এখন মাত্র ফুল আসতেছে কিছু কিছু জায়গায়। আর ফ্রন্ট ইয়ার্ডের থেকে মানে সামনের বাগান থেকে শুধু একটা লাউই আমরা পেরে খেয়েছি, আর ব্যাক ইয়ার্ডের কোনো লাউ এখনও হয় নাই। আর এই যে দেখেন আমি মরিচ তুলছিলাম। মরিচগুলো কিন্তু আসলে আমি ভাবি কি তুলবো করে, আর মানে দেরি হয়ে গিয়েছে। আর অলরেডি কাজে জয়েন করে ফেলেছি, এই জন্য আসলে সময় করে উঠতে পারি না। আর ইদানিং আমরা একটু সবাই বাইরে থেকে মানে অফিস থেকে আসার পরে আমরা খাওয়া দাওয়া করে বিকালের দিকে একটু হাঁটতে বের হই, পার্কে যাই বাচ্চাদের নিয়ে। তো এই জন্য আসলে গার্ডেনের দিকে তেমন একটা মনোযোগ দেওয়া হয় না। আর এই ফাঁকে আমার মরিচগুলো অলরেডি কিছু মরিচ পেকে গিয়েছে। তো যাই হোক, কাঁচা মরিচ হিসেবে এগুলা খাওয়াই যাবে যতই পাকুক না কেন। তবে ভালোই লাগছিল সবজিগুলো যখন তুলছিলাম, অনেক মানে আনন্দ লাগছিল। নিজের মানে বাগানের সবজি তুলতে আসলে মজাই কিন্তু অন্যরকম।
তো এটার ফিলিংস আসলে মানে বলে বোঝানো যাবে না। যারা এগুলা সবজিগুলা করেন মানে গার্ডেনিং করেন তাদের মানে ফিলিংসটাই আলাদা। তো যারা করেন তারাই বুঝবেন, আর যারা না করেন তাদেরকে বলে আসলে বোঝানো সম্ভব না। তো ভিউয়ার্স, এই যে আমি মরিচ তুলছিলাম, আর সবগুলা সবজি তোলা শেষে আমি আপনাদের সাথে শেয়ার করব কি কি সবজি তুললাম। আসলে তেমন কোনো কিছুই না, শিম, মরিচ, টমেটো আর পুঁইশাক তুলেছিলাম। পুঁইশাক হয়েছিল যে আমি বলেছিলাম কানাডিয়ান পুঁইশাক হয়েছে, আর দেশি পুঁইশাক এখনও ছোট ছোট আছে, মানে বড় হয় নাই। জানি না কেন বড় হচ্ছে না, আমি আসলে ইদানিং বেশি টেক কেয়ারও করতে পারছি না, সেজন্য হয়তো। তো এই তো এই অল্প কিছু সবজি আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আর কি আজকে প্রথমবারের মতো কালেক্ট করেছিলাম। আজকে না, ঠিক মানে যখন আমি কালেক্ট করেছিলাম তখন। আর আজকে তো আমি ভয়েসই দিচ্ছি কিভাবে আমি আজকে কালেক্ট করব। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা অবশ্যই বুঝে নেবেন। আর এই যে মরিচ তুলতে তুলতে আমি আপনাদের সাথে পুরনো কথা আরেকবার একটু রিপিট করি। আমার চ্যানেলটাতে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের মিস না হয়ে যায়। আর যারা আমার চ্যানেলটিতে অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই আছেন, আমাকে এতদিন ধরে সাপোর্ট দিয়ে আসছেন, তাদের সকলের জন্য রইল আমার হৃদয়ের অফুরন্ত ভালোবাসা। তো ভিউয়ার্স, এই যে দেখেন আমি অলরেডি মরিচগুলো তুলে ফেলেছি, শেষ হয়ে গিয়েছে। তো এই তো আবারও আসবে, এখনও অনেক ফুল হয়েছে কিন্তু নতুন নতুন। আর এই যে টোটালি এই মরিচগুলো আমি প্রথমবারের মতো তুলেছিলাম, তো সেগুলো এই যে আমি আপনাদের সাথে শেয়ার করছি। অনেকগুলো মরিচ হয়েছে কিন্তু, তাই না? আর প্রবাসে বসে নিজের বাগান থেকে এইভাবে মরিচ, শাক সবজি, ফলমূল তুলতে কিন্তু আলাদা একটা ফিলিংস। আমি আরও একবার বললাম, কারণ আসলে আমি বলে বোঝাতে পারবো না কেমন লেগেছে আমার। তো এই যে সব সবজিগুলো মনে হচ্ছে বাগান থেকে তুলে মানে বাজার করে নিয়ে আসছি। তো এই যে আমি পুঁইশাকগুলো কেটে নিয়ে আসলাম। পুঁইশাক আমি এর আগেও আরেকবার রান্না করেছি, আর এই যে সেকেন্ড টাইম রান্না করব চিংড়ি মাছ দিয়ে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে রান্নার রেসিপি না, আজকে রেসিপিতে। আর ওই যে লাউ শাকও তুলে নিয়ে আসছিলাম। লাউ শাক দিয়ে আমি শিম দিয়ে রান্না করব, সেটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আর কিছু টমেটো যেগুলো একটু পেকেছিল সেগুলোও তুলে নিয়ে আসছি। এই তো আমার আজকের গার্ডেন থেকে প্রথমবারের মতো সবজি কালেক্ট। মাশাল্লাহ, অনেক সবজি, প্রথমবারের মতো বলা যেতে পারে। অনেকগুলোই সবজি হয়েছে, তাই না? খুব ভালো লাগে এই ধরনের মানে নিজের গার্ডেন থেকে সবজি তুলতে। তো যাই হোক, আমার আনন্দটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই তো ইউটিউবিং করি, কি বলেন? তো যাই হোক, আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাকে অবশ্যই জানাবেন, আর আপনাদের মতামতের অপেক্ষায় আমি সব সময় থাকি। আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক পুরানো ভিডিও, এটা ঈদের আগের ভিডিও। ঈদের মধ্যেও কিন্তু অনেকগুলো শিম পেরেছিলাম, তারপর আমার পরিচিত ফ্রেন্ডদেরকে দিয়েছি। তো আরও আসলে অনেক বেশি খুশি হয়েছে আমার গার্ডেনের শিম পেয়ে। তো এই শিমগুলো না আসলে প্রতিদিনই কিছু কিছু পারতে হয়। আমি আসলে একদিন পর পর নিয়ে আসি, একদিন পর পর গার্ডেনে গেলে অনেকগুলো করে হয়ে থাকে, মানে বড় হয়ে থাকে শিমগুলা। তো ভালোই লাগে। এবছর শুধু শিম ভাজি। আপনাদের সাথে মনে হয় গত ব্লগেও শেয়ার করেছিলাম যে আমি ভোরবেলা আসলে শিম ভাজি করেছি। এটা ঝটপট করা যায়, অনেকগুলো বড় বড় শিম তো অল্প কয়েকটা করলেই অনেকগুলো ভাজি হয়ে যায়। তো শিম ভাজি খেতে কিন্তু আমাদের আসলে খুব বেশি ভালো লাগে, আর সকালের নাস্তার সাথে তো অসাধারণ। এই যে আজকে আমি আপনাদের সাথে শুধু শেয়ার করব পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না। সেটা অবশ্যই সবাই জানেন, তারপরেও আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব আমি কিভাবে করলাম। তো এই মরিচগুলো আমি ফ্রিজে রেখে দিব, অনেক দিন লাগে, খাওয়া যাবে আর ফ্রেন্ডদেরকেও দেওয়া যাবে। আর শিম দিয়ে লাউ শাক দিয়ে রান্না করেছিলাম, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ আসলে একটা ব্লগে এত কিছু শেয়ার করতে গেলে ব্লগটা বেশি বড় হয়ে যায়, তখন আসলে কেউ ইন্টারেস্ট ফিল করে না দেখার জন্য, তাই ছোট ব্লগে শেয়ার করলাম। এই যে এখন পুঁইশাকগুলো রেডি করছি, ধুয়ে পরিষ্কার করে কেটে বেছে নিব। আর আমরা সবাই তো জানি শাকসবজি ফলমূল সবসময় কাটার আগেই ধুতে হয়, আর এগুলো তো পুঁইশাক ধোয়ার পরে না কাটলে তো হবে না, কাটার পরে ধুতে গেলে কিন্তু এগুলো খুব মানে স্লিপারি হয়ে যাবে। তো এই তো নিজের বাগানের পুঁইশাক, এটা কিন্তু আসলে কানাডিয়ান পুঁইশাক, আমি আগেও বলেছি, তারপরে এখন আর একবার বললাম। আর আমি যে ভিডিওটা করেছি মশলাগুলো দেওয়ার সময় আসলে আমার মনে ছিল না, তো যাই হোক
মশলাগুলোর মধ্যে তেমন কিছুই না, একদম কোনো স্পেশালিটি নাই, একদম সাধারণ হালকা একটু আদা, একটু রসুন আর হচ্ছে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, দ্যাটস ইট। আর ওই যে চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে কষিয়ে একটু লবণ, তেল, সাধারণ জিনিস যেটা, সেটা দিয়ে আমি ভুনা বসিয়ে দিয়েছি। তারপর যখন তেলটা উপরে ভেসে উঠবে তখনই আমি শাকগুলোকে দিয়ে দিব। একদম ইজি আর সহজ এবং অল্প সময় তৈরি করে ফেলা যায় এই সবজিটা। আমার কাছে খেতে কিন্তু খুব ভালো লাগে আর খুব বেশি ফেমাস কিন্তু চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্নাটা। ছোট বড় সবাই কিন্তু খুব বেশি পছন্দ করেন। আর আমার ঘরে তো আমার হাজব্যান্ড পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ হলে অন্য কিছুই লাগে না। আমারও কিন্তু সেম একই কথা, শুধু হাজব্যান্ডের কথা বললেই হবে না, আমিও অনেক লাইক করি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। অনেক সময় দেখা যায় বেশি শাক হয়ে গেলে অল্প অল্প করে দিয়ে একটু অপেক্ষা করে আবার বাকিটা শাক দিয়ে তারপরে একটু একটু করে উপর থেকে নিচে, নিচে থেকে উপরে ঘুরিয়ে ঘুরিয়ে শাকগুলোকে দিতে হয়। তাহলে আর মানে একসাথে দিলে আসলে দলা পাকিয়ে যায়, দেখা যায় যে তখন পুরো মানে শাকটার মধ্যে আর মশলা ঢুকে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে অপেক্ষা করে করে শাকগুলোকে মানে কড়ার মধ্যে দিচ্ছিলাম। তো এইভাবে যদি বেশি শাক রান্না করেন আপনারা তাহলে এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পুরো শাকটার মধ্যে মশলাগুলো প্রবেশ করবে আর সমস্ত শাকগুলো সমান পরিমাণে সিদ্ধ হবে। তো এইভাবে যখন শাক আবার নতুন পরিমাণে মানে নতুন করে দিবেন তখন আরেকবার এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সিদ্ধ হওয়া শাকগুলোকে উপরে তুলে নিয়ে আসবেন আর নতুন দেওয়া শাকগুলোকে নিচের দিকে দেওয়ার চেষ্টা করবেন। তখনই দেখা যাবে যে সমস্ত শাকগুলো সম পরিমাণে সিদ্ধ হবে আর মশলাগুলো সমানভাবে সমস্ত শাকের মধ্যে ছড়িয়ে যাবে। এই তো এইভাবে 10 থেকে 15 মিনিট রান্না করার পরে হয়ে গেল আমার সুস্বাদু পুঁই শাক আর চিংড়ি মাছের তরকারি। দেখেন দেখতে কত সুন্দর লাগছে, নিজের বাগানের সবজি বলে কথা। তো যাই হোক, এটা দিয়ে আসলে পেট ভরে ভাত খাওয়া যাবে। আর ছিল আমার বাগানের টমেটো দিয়ে আর শসা হয়েছিল একটা, বাগান থেকে নিয়ে আসছিলাম, সেই শসাটা দিয়ে আর টমেটো দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একদম নর্মাল একটা সালাদ তৈরি করেছি, খুব বেশি মজা হয়েছিল আজকে। তো সেটাই এই যে লাস্টে আপনাদের সাথে শেয়ার করব সালাদের বাটিটা। তো খুব বেশি ভালো লেগেছে। তো আশা করি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা পরিবার নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। স্টে সেফ, স্টে ব্লেসড, অলওয়েজ কিপ ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ, বাই।